হ্যালো ভিউয়ার্স, আজকে ওনিডা 14 ইঞ্চি আল্ট্রা স্লিম টিভির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তা এইটার প্রবলেম হচ্ছে এক্সেসিভ হাইট, মানে হাইটটা এতটাই যে ছবি কোনো কিছু বোঝা যাচ্ছে না স্ক্রিনে। তা এইরকমই একটা প্রবলেম। তা প্রবলেমটা দেখায় স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। তা আসছি ইন্টার পর। তো ভিউয়ার্স, ইন্টার পর ফিরে এলাম। তোমরা টিভির স্ক্রিনটা দেখতে পাচ্ছ। টিভি স্ক্রিনে যেটা পিকচারটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, হালকা রিট্রেস লাইনের মতো দেখা যাচ্ছে, কিন্তু এর ভেতরে একটা পিকচার রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিনটা এতটাই এক্সেসিভ হাইট হয়ে গেছে, যার জন্য পিকচারটা এখানে বোঝা যাচ্ছে না। তা এটা যে প্রবলেম সেটাই আজকে আমি তোমাদের করে দেখাবো, এবং তোমরা বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল সেকশনের প্রবলেম। কিন্তু ভার্টিক্যাল সেকশনের কোনটা প্রবলেম, কি কোন কম্পোনেন্টটা খারাপ আছে, সেটাই তোমাদেরকে আমি আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তা ভিউয়ার্স, এখন আমি যেখানে যে ভার্টিক্যালের সেকশনের প্রবলেম, তা ভার্টিক্যাল আইসির যে 7টা পিন আছে সেই 7টা পিনের ভোল্টেজ আমি মেজার করে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ভার্টিক্যাল আইসিটা রয়েছে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে যে আইসিটা রয়েছে LA 78041, LA 78045, এরকম যে কোনো একটা আইসি থাকে। তো সেই আইসিটার আমি তোমাদের এখানে ভোল্টেজ মেজার করে দেখাবো। তা কিছুটা অংশ আমি জুম করে দেখিয়ে নিচ্ছি, তাহলে কি তোমাদের এটা দেখতে অনেকটা সুবিধা হবে আর কি। তা এখানে 7 পিনের আইসি। তা 7 পিনের আইসি কোন পিনে কি ভোল্টেজ আছে এটা তো মেজার না করলে আমি বোঝাতে পারবো না যে কোথায় এখানে ফল্টটা রয়েছে। তো সেই জন্য আমি প্রথমে এটা হচ্ছে পিন নাম্বার 1। এই যে পিনটা উপরের দিকে বাঁ দিকে যে পিনটা, এখানে যে ভোল্টেজটা রয়েছে সেটা হচ্ছে 0.7। এই ভোল্টেজটা রয়েছে পিন নাম্বার 1-এ। এবারে আমি পিন নাম্বার 2 এর ভোল্টেজটা মাপবো। এটা হচ্ছে 16.93, এটা হচ্ছে সাপ্লাই পিন, পিন নাম্বার 2। পিন নাম্বার 3 হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ থাকে, এখানে নেগেটিভ বলছে নেগেটিভ 12.77। পিন নাম্বার 4 হচ্ছে নেগেটিভ সাপ্লাই পিন, এখানে কত আসছে নেগেটিভ 16.54। এই ভোল্টেজটা তোমার এখানে শো করছে। এরপর আমি যাব পিন নাম্বার 5। পিন নাম্বার 5-এ একটা লো ভোল্টেজ থাকে, বা 0 ভোল্টের কাছাকাছি একটা ভোল্টেজ থাকে। এই যে পিনটা আছে পিন নাম্বার 5-এ 0.2 এখানে দেখাচ্ছে, নিয়ার অ্যাবাউট 0, মানে 0 এর কাছাকাছি একটা ভোল্টেজ থাকে। পিন নাম্বার 6, পিন নাম্বার 6-এ যে ভোল্টেজটা 17.80, এই ভোল্টেজটা দেখাচ্ছে, তার মানে এটা ঠিকই আছে। এরপর লাস্ট যে পিনটা আছে সেটা হচ্ছে পিন নাম্বার 7, এখানে যে ভোল্টেজটা আছে 0.4। এখন পিন নাম্বার 1 আর পিন নাম্বার 7 এর ভোল্টেজ খুব কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে দুটোই হচ্ছে ডিফারেন্স ভোল্টেজ আছে, এখানে দুটোই কিন্তু সমান ভোল্টেজ থাকবে। পিন নাম্বার 1 হচ্ছে 0.7, আর এখানে দেখা যাচ্ছে পিন নাম্বার 7 হচ্ছে 0.4, দুটো ডিফারেন্স ভোল্টেজ, এই দুটো কিন্তু সমান ভোল্টেজ হতে হবে। এখানেই সমস্যাটা রয়েছে, সেটাই আমি তোমাদের দেখাবো। তো ভিউয়ার্স, এখন এই জায়গাটা ট্রেসিং করে একটু দেখার ব্যাপার আছে। তা ট্রেসিং করার আগে আমরা মিটার দিয়ে মেজার করে পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 7 এই দুটোর ওহমস ভ্যালুটা দেখে নিই আমি। তো প্রথমে আমরা পিন নাম্বার 1-কে ওহমস রেঞ্জে রেখেছি, অর্থাৎ এর ওহমস ভ্যালু কত 8.77 দেখাচ্ছে, 8.77 কিলো ওহমস। এবারে পিন নাম্বার 7-এর ওহমস ভ্যালু কত দেখাচ্ছে 4.6 কিলো ওহমস, 4.6 কিলো ওহমস, অর্থাৎ দুটোর ওহমস ভ্যালু ভোল্টেজও আলাদা এবং দুটোর ওহমস ভ্যালুও হাই রয়েছে। তাই সেই জন্য কেন এই পিন নাম্বার
এবং 1 এবং পিন নাম্বার 7 এর ওহমস ভ্যালু দুটো আলাদা, সেইটা এখানে কম্পোনেন্ট মেজার করতে হবে। তার আগে আমি পিন নাম্বার 1 এর এটা দেখছি, ট্রেসিংটা করছি। পিন নাম্বার 1 থেকে একটা 10 কিলো ওহমস রেজিস্টার রয়েছে এখানে। সেই 10 কিলো ওহমস রেজিস্টারটা এখান থেকে আরেকটু ওপর দিকে গেছে, গিয়ে এখানে 220 ওহমস রেজিস্টার দিয়ে ইয়ক কয়েলের একটা প্রান্তে গেছে এবং আর একটা জায়গায় গেছে, সেটা হচ্ছে ইয়ক কয়েলের অন্য পয়েন্টে। তো ভিউয়ার্স, ট্রেসিংটা আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি জুম করে নিয়েছি জায়গাটা। তো এটা হচ্ছে LA78040 আইসি বা 141 আইসি বা LA78045 আইসি। তা এই আইসিটা 7টা পিন। তা আমরা একটু আগে ভোল্টেজ মেজার করলাম, মেজার করে 1 নম্বরে পেলাম 0.7 ভোল্টেজ, আর 7 নম্বর পিন নাম্বার 7 এ পেলাম 0.4 ভোল্টেজ। অর্থাৎ এই ভোল্টেজ দুটো ইকুয়াল হতে হবে। ইকুয়াল না হলে কিন্তু লিনিয়ারিটি হোক, হাইট হোক, এই ধরনের প্রবলেম থাকবে। তাহলে এটা হচ্ছে 0.7 পেয়েছি, আর 7 নম্বরে পেয়েছি 0.4। এখন 1 নম্বরের আমি ট্রেসিংটা দেখাই কিরম আছে। 1 নম্বরে কেন ভোল্টেজটা একটু বেশি, সামান্য বেশি, তার কারণ হচ্ছে এই 1 নম্বর পিন আমি ট্রেসিং করছি। এখানে কার্সারটা দেখো, লক্ষ্য করো, এখান থেকে এখানে একটা ক্যাপাসিটার রয়েছে। এই ক্যাপাসিটারটা পিন নাম্বার 7 আর পিন নাম্বার 1 এর মধ্যে প্যারালাল করা আছে। এটা আমি ছেড়ে দিলাম। আর একটু নিচে যদি আমি নামি, তা এখানে একটা রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারটা এই জায়গায় গেছে। এই রেজিস্টারের একটা প্রান্ত এইটা, আর একটা প্রান্ত হচ্ছে এইটা। এর পজিশন নাম্বার R417 এবং এখান থেকে একটা রেজিস্টার R411 220 ওহমস, এটা ইয়ক কয়েলের একটা প্রান্তে গেছে এবং এখান থেকে আর একটা প্রান্ত গেছে ইয়ক কয়েল। এই হচ্ছে কানেকশন। এখন এই রেজিস্টারটা খারাপ হতে পারে, এই পিএফটা খারাপ হতে পারে, বা এই দিকের আর কোনো প্রবলেম হওয়ার কোনো চান্স নেই, কেননা ভার্টিক্যাল ড্রাইভ এবং ভার্টিক্যাল অ্যাম্প্লিটিউড ঠিকই আছে। তা এইটাই হচ্ছে ট্রেসিং। আমরা এখন 1 নম্বর পিনের ট্রেসিংটা করব, এই ক্যাপাসিটার আর এই হচ্ছে রেজিস্টার 10 কিলো ওহমস, পজিশন নাম্বার R417, আর এখানে একটা রেজিস্টার রয়েছে R411 220 ওহমস। এটা ইয়ক কয়েলে গেছে এবং এর একটা প্রান্ত আর একটা ইয়ক কয়েলের আর একটা পয়েন্টে গেছে। তা আমরা এখন এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা আমরা প্রথমেই কি করব, মেজার করব। তো ভিউয়ার্স, তো রেজিস্টারটা মেজার করতে হবে 10 কিলো ওহমসের যে রেজিস্টারটা রয়েছে। তার জন্য আমরা যেটা করছি, ওই রেজিস্টারের একটা প্রান্ত আমরা ওপেন করে নেব এবং তারপর মিটার দিয়ে আমরা এটা মেজার করে দেখব যে রেজিস্টারের ভ্যালুটা ঠিক আছে কিনা। তার কারণ হচ্ছে রেজিস্টারটা যখন লাগানো থাকে বোর্ডে, তখন ওপর থেকে অ্যাকুরেট রিডিং পাওয়া যায় না, সেটা তোমরা জানো। তা এখন আমরা ওই রেজিস্টারটা, যে রেজিস্টারের কথা আগে বলেছিলাম 10 কিলো ওহমস, যেটার পজিশন নাম্বার আছে R417, এটা কিন্তু কোনো রিডিং পাচ্ছি না। অর্থাৎ রেজিস্টারটা পুরোপুরি ওপেন আছে, এখানেই বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, তো আমরা রেজিস্টারটাকে ওপেন করেছি
এবং এটা হচ্ছে ভার্টিক্যাল যে আইসি আছে তার হিট সিঙ্ক এটা, এবং এর ঠিক গায়ে রয়েছে এটা 10 কিলো ওহমস রেজিস্টারটা। আমি একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে ভার্টিক্যাল আইসি এবং এইটা হচ্ছে সেই 10 কিলো ওহমস রেজিস্টারটা এটা। তাই এটাই হচ্ছে কোনো রিডিং দিচ্ছে না এবং এটার জন্য হচ্ছে এক্সেসিভ হাইড হয়ে রয়েছে। তা এটাকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে কি ওপেন করে নিচ্ছি, আবার আগের অবস্থায় ফিরে এলাম। এই সেই রেজিস্টারটা যেটা ওপেন করলাম ফরসেপ দিয়ে। এরপরে আমি তোমাদের এই রেজিস্টারটাকে মেজার করে দেখাবো। একটা নিউ রেজিস্টার 10 কিলো ওহমস আর একটা এই রেজিস্টারটা, দুটো রেজিস্টারটাকেই আমি মেজার করে দেখাবো। এখন এইটা হচ্ছে সেটে লাগানো ছিল এই রেজিস্টারটা এবং এর কোনো রিডিং হচ্ছিল না। তো সেই জন্য আমি এটাকে আবার মেজার করব, যে তোলার পর কোনো মিসিং হয়েছিল কিনা, তাহলে বোঝা যাবে। তা এটা আমি মিটারকে অটো রেঞ্জে রেখেছি এবং আমি মাপছি, কিন্তু সেই একই রিডিং, কিন্তু কোনো রকম রিডিং কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপর আমি এখানে পাশেই যে নিউ রেজিস্টারটা রয়েছে 10 কিলো ওহমস, দেখো 9.98 কিলো ওহমস, নিয়ার অ্যাবাউট 10 কিলো ওহমস, এটা ঠিক রিডিং আছে। এরপর আমরা এই 10 কিলো ওহমস যে নিউ রেজিস্টারটা রয়েছে, সেই নিউ রেজিস্টারটা এখানে আমরা সেট আপ করে দেবো। ঠিক এখানে ঠিক যেভাবে ছিল হিটসিঙ্কের গায়ে, ঠিক সেইভাবে এই রেজিস্টারটাকে আমরা আবার বসিয়ে দিলাম। তা এটা খুবই একটা ক্রিটিক্যাল ফল্ট। এই ফল্টটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখালাম। আবার ব্যাক ভিউতে চলে এলাম। ব্যাক ভিউতে রেজিস্টার যেটা লাগিয়েছি নিউ রেজিস্টারটা, তার যে দুটো পয়েন্টকে ভালো করে আমি শোল্ডার করে নিচ্ছি। তা ভিউয়ার্স, শোল্ডার করে নেওয়ার পর এরপর কাটিং করে নিলাম দুটো লিড। এরপর আমরা আবার সেটের পাওয়ার অন করেছি। পাওয়ার অন করার পর এই যে আইসিটার দুটো পিন আমরা ভোল্টেজ মেজার করব, একটা পিন নাম্বার 1 আর পিন নাম্বার 7। কি ডিফারেন্স হলো দেখো ভিউয়ার্স, এখানে কিন্তু 0.4 হচ্ছে। আগের বারে প্রথমবারে কত ছিল? 0.7, কিন্তু এখন হচ্ছে 0.4 হচ্ছে, তার মানে ভোল্টেজটা অ্যাকুরেট হয়ে গেছে। এরপর আমরা পিন নাম্বার 7-এ চলে যাব। পিন নাম্বার 7-এ এখানে তো 0.4 ছিলই, তাহলে পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 7 এই দুটো পিন খুব গুরুত্বপূর্ণ এবং দুটো পিনের ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট হয়ে গেল। যাদের কাছে এখনো ফল্টটা ক্লিয়ার হয়নি তাদের জন্য আমি তোমরা সার্কিটটা দেখে নিতে পারো। তা এটা হচ্ছে সেই LA78040 আইসি আছে। এখানে দুটো পালস আছে, একটা হচ্ছে মেন আইসি থেকে দুটো পালস আছে। একটা হচ্ছে VDR অর্থাৎ ভার্টিক্যাল ড্রাইভ, মেন আইসি থেকে আসছে। আর একটা আসছে কি ভার্টিক্যাল ফিডব্যাক। তা ভার্টিক্যাল ড্রাইভটা 1 নম্বর পিনে যাচ্ছে আর ভার্টিক্যাল ফিডব্যাকটা তোমার পিন নাম্বার 7-এ আসছে। এই দুটোর যদি কোনো রকম সমস্যা হয় মেন আইসি থেকে, তাহলেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো মেন আইসি থেকে এই দুটো ড্রাইভের কোনো সমস্যা ছিল না, ছিল এখানে আউটপুটের সমস্যা ছিল। এখানে হচ্ছে 1 নম্বর আর 7 নম্বর পিনের মধ্যে একটা PF আমি দেখিয়েছিলাম ক্যাপাসিটার। এবার 1 নম্বর পিন থেকে একটা 10 কিলো ওহমস রেজিস্টার, এই রেজিস্টারটা সরাসরি ইয়কের একটা পয়েন্টে গেছে, আর একটা এখান থেকে 220 ওহমস রেজিস্টার দিয়ে ইয়কের আর একটা পয়েন্টে গেছে। তো এখানে এই 10 কিলো ওহমস রেজিস্টারটা কাটা বা ওপেন, ইন্টারনালি ওপেন হয়ে আছে, ডিফেক্টিভ। এবং এইটার জন্য হচ্ছে কি
এক্সেসিভ ভার্টিক্যাল হাইটের প্রবলেমটা হয়েছিল। তা এটা অ্যাকুরেট হয়তো সার্কিটটা আমি আঁকিনি, তো বোঝানোর পক্ষে এটা যথেষ্ট। এবং আশা করি তোমাদেরকে আমি এই ছোট্ট একটা সার্কিটের মাধ্যমে তোমাদের যে ফল্টের যে ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। তো ভিউয়ার্স, স্ক্রিনে ফিরে নিয়ে এলাম। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্লিয়ার পিকচার, কোনো লিনিয়ারিটি নেই, কোনো হাইটের প্রবলেম নেই। তো আশা করি তোমরা আজকে প্রবলেমটা বুঝতে পেরেছো। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।